ভোটের আগে উত্তর কলকাতায় তৃণমূলের কোন্দল ক্রমশ চড়ছে। সুদীপের বিরুদ্ধে সত্যাগ্রহ জারি রেখেছেন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। সুরেন্দ্রনাথ কলেজের সামনে ধর্নায় তৃণমূল কাউন্সিলর, কি আপডেট আছে? প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো, গত 6 দিন ধরে দেখা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার, সেই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দলেরই কাউন্সিলর 49 নম্বর ওয়ার্ডের মোনালিসা ব্যানার্জি তিনি সত্যাগ্রহ করছেন। তার বেশ কিছু অভিযোগ রয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যারা কর্মী ঘনিষ্ঠ তারা এখানে ঠিকঠাক ব্যবহার করছে না এবং হেনস্থা করা হচ্ছে। সেই অভিযোগেই মোনালিসা ব্যানার্জি গত 6 দিন ধরে দলেরই সাংসদের বিরুদ্ধে কার্যত এই মুহূর্তে সত্যাগ্রহতে রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই সত্যাগ্রহতে কিছুক্ষণ আগে এসছেন কুণাল ঘোষ, দলের রাজ্য সম্পাদক। এই মুহূর্তে তাদের মধ্যে কথা চলছে যে এই যে সত্যাগ্রহ আন্দোলন সেটা কি চলবে এখন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। চললেও কতদিন চলবে? কুণাল ঘোষ কি বলছেন, কি পরামর্শ দিচ্ছেন? কুণালদা রয়েছেন, একটু কথা বলি। কুণালদা, আপনি এসছেন দলেরই কাউন্সিলর, যিনি দলেরই সংসদের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন কার্যত বলা যায়। এই কতদিন চলবে এবং এর মীমাংসা কি? না, আমি এইমাত্র এসে পৌঁছেছি। আমি এখনই বিস্তারিত কিছু বলছি না, তার কারণ 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা ব্যানার্জি অত্যন্ত দক্ষ এবং যোগ্য কাউন্সিলর। কিছু কিছু ইস্যুতে মোনালিসা একবার ধর্নায় বসেছিল, এরপরে আমাদের সাংসদ এবং প্রার্থী জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলার পর সেই অবস্থানটা প্রত্যাহার করেছিল। কিন্তু তারপরে আবার এমন কিছু ঘটনা ঘটেছে যে ও আবার অবস্থানে বসেছে। এখন এই গরমের মধ্যে ও না খেয়ে এই কদিন বসে আছে। ডক্টর এসছিলেন, একটু ব্লাড প্রেশার কমে যাওয়া যা স্বাভাবিক, যেগুলো যা হওয়ার হচ্ছে। ফলে আমি এটুকু বলতে পারি, আমরা কিছু কথা ওর সঙ্গে বলবো, তারপরে আপনাদের সকলের সামনেই যা বলার বলবো। এইমাত্র এসছি, কিছুটা কথা হয়েছে, আমাদের আরেকটু কথা বলতে দিন। আমার সঙ্গে পুরপিতা অয়ন চক্রবর্তী রয়েছেন, রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শক্তিপ্রতাপ সিং, সবাই যে একটা কোনো কজ ইত্যাদি। আমি এইটুকু বলতে পারি যে গতকাল জেলা সভাপতি বা সাংসদ প্রার্থী তার সঙ্গে আমার কিছু কথা হয়েছে। আমরা তো এটা চলতে দিতে পারি না যে একজন আমাদের সহকর্মী এবং তার সহকর্মীরা যারা রয়েছেন তারা এই গরমের মধ্যে একটা জায়গায় বসে আছেন, সত্যাগ্রহ করছেন, ফলে কোথাও একটা থামাতে হবে। তো সেই জায়গাতেই আমি জেলা সভাপতির সঙ্গেও কথা বলে এসেছি। 6 দিন ধরে সাংসদের বিরুদ্ধে ধর্নায় বসে আছেন দলের কাউন্সিলর, সাংসদ এলেন না কেন, কথা বললেন না কেন? অ্যাকচুয়ালি ঠিক সরাসরি সাংসদের বিরুদ্ধে শব্দটা না বলে কিছু ইস্যুস নিয়ে ও বসেছে, যেটা ও সাংসদের কাছে ন্যায় বিচার চায়। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে ও তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটারই একজন গর্বিত সৈনিক। ফলে আমরা একটা আলোচনা করছি, আমরা আলোচনাটা শেষ হলে নিশ্চিতভাবে সকলকেই গোটা বিষয়টা আমরা জানাবো। এর প্রভাব পড়তে পারে উত্তর কলকাতার ভোটে? দেখুন, একজন কাউন্সিলর যদি মনে কষ্ট নিয়ে এই গরমের মধ্যে রাস্তায় বসে থাকে, তো তাহলে তো মানুষের নজরে পড়লে সেটা তো একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। আর আমিও কলকাতায় ছিলাম না, উত্তরবঙ্গে প্রচারে ছিলাম। আমি গতকাল আমি ফেরার পর থেকে আমিও চেষ্টা করছি আমার মতো সাধ্যমতো যে কোনো উদ্যোগ নেওয়া, নেতৃত্ব জানেন গোটা বিষয়টা। তো ফলে একটু কথা বলে, আমার একটু সময় দিন, আমরা কথা বলে একটা জায়গায় আসার চেষ্টা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কুণাল ঘোষ তিনি নিজে কথা বলছেন মোনালিসা ব্যানার্জির সঙ্গে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সমাধান সূত্র কি সেটা আজকে বেরোয় কিনা, কুণাল ঘোষের কথায় বা কুণাল ঘোষ কি বলেন শেষ মুহূর্তে তাকে আজকের এই ধর্ণা বা এই যে সত্যাগ্রহ সেটা তুলে নেওয়ার জন্য। যেহেতু সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের মুখে দলের কাউন্সিলর দলের সংসদের বিরুদ্ধে রাস্তায় বসে আছেন, স্বাভাবিকভাবেই এটা একটা বাজে বিষয় হচ্ছে বলে মনে করছে নেতৃত্ব। সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষের পরামর্শ আজকে মোনালিসা ব্যানার্জি তার যে সত্যাগ্রহ সেটা আপাতত তুলে নেন কিনা সেটাই দেখার বিষয়। সব্যসাচী, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।